দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন। আজ ঈদের তৃতীয় দিন। ঈদ উদযাপন করার পর যে সকল তাঁতি সম্প্রদায় আছে, বিশেষ করে আমি এখন উপস্থিত আছি পাবনা জেলায় আটঘরিয়া থানায় শিবপুরে। বাংলাদেশের ঐতিহ্যবাহী এইখানেই যে সকল লুঙ্গিগুলো তৈরি হয়, সারা বাংলাদেশে এই তাঁতি সম্প্রদায় থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করেন বিভিন্ন ব্যবসায়ীরা, এবং তারাই এই প্রতিষ্ঠানের মালগুলো বিক্রি করেন বিভিন্ন হাটে, এবং এইগুলোই আপনারা বিভিন্ন দোকানে শোরুমে পেয়ে যান। এবং তাদের যে আবেগ আক্ষেপ, যে কষ্ট, তাদের যেই কষ্টের বিনিময়ে যে মালগুলো আমরা সংগ্রহ করি, এগুলো হচ্ছে অ্যাঙ্গেল পালম। তো সেই পরিচিত এবং সুপরিচিত হায়দার ব্লকের আমাদের ভাই সুমন ভাই, আমি তার সাথে একটু আপনাদের কথা বলাবো এবং বর্তমানে তারা কি অবস্থায় আছে একটু জানাবো। দেখতে থাকুন, আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে ওই শুকরিয়া। তো বিশেষ করে উনি হচ্ছেন সুমন ভাই, আমার ইউটিউব চ্যানেলের একজন পুরনো ভাই, আমার অনেক পছন্দের একজন ভাই। ভাই আপনি এখানে কোথায় বসে আছেন, অ্যাড্রেসটা বলেন তো। বর্তমানে আমি আমার তাঁতের ঘরে ফ্যাক্টরিতে বসে আছি। মানে এটাই আপনার ফ্যাক্টরি, তাই না? জি জি, এটা আমার। আপনার সকল শ্রমিক যারা তাদেরকে ছুটি দিচ্ছেন, তারা ছুটিতে আছে, তারা ঈদের ছুটিতে আছে। জি, মানে আজকে ঈদের কয়দিন পর? আজকে ঈদের তৃতীয় দিন। জি জি। তো ভাই বিশেষ করে 2023 সাল, আপনারা 2023 সাল যে অতিবাহিত করলেন, 2024 সালের যে ঈদ উদযাপন করতেছেন, বা আপনাদের যে প্রিপারেশন ছিল, আপনাদের যে কষ্টে যে তাঁতি সম্প্রদায় যারা ছিলেন এই যে লুঙ্গিগুলো তৈরি করছেন, আসলে আপনারা কি অবস্থা আছেন এটা বলেন তো। এখন বর্তমানে আমাদের অবস্থা খুবই খারাপ, ভয়াবহতার সঙ্গে চলছে আমাদের অবস্থা। ব্যবসায়িকরা, বিশেষ করে অ্যাঙ্গেল পার্লামে যারা ব্যবসায়িক আমরা রয়েছি, তারা খুবই ক্ষতিগ্রস্ত। এমতো অবস্থায় আগামীতে এই অ্যাঙ্গেল পার্লামে যারা আমরা এই মালগুলো তৈরি করছি, তার বেশিরভাগই আমরা একেবারে মানে যে পরিমাণ দাম পাওয়ার কথা, এই পরিমাণ দাম না হওয়াতে এই অ্যাঙ্গেল পার্লামগুলো বিলুপ্তির পথে। আগামীতে হয়তো এগুলো আমাদের কাছ থেকে বিক্রি করে অন্য কোথাও আমাদের অন্য কোনো কাজ করতে হবে, এরকম অবস্থা হয়েছে। এরকম পরিস্থিতি মানে পরিস্থিতির মধ্যে পড়ে আছে। আচ্ছা, বিশেষ করে আপনারা তো মানে এই তাঁত শিল্পের জন্য পাবনা জেলা বিশ্বের মধ্যে, মানে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা তাঁত শিল্পের দিকে অন্যতম জেলা এবং সিরাজগঞ্জ সারা বাংলাদেশের সব জায়গায় সাপ্লাই হয় এই তাঁত শিল্পের লুঙ্গিগুলো। হ্যাঁ, এখন আপনারা যারা যদি এই শিল্প প্রতিষ্ঠানকে আপনারা বিলুপ্ত করে দেন বা বিলুপ্ত হয়ে যায়, এতে করে তো দেশের মানুষেরই ক্ষতি হবে, দেশের সরকারের ক্ষতি হবে, তাই না? দেশের সরকারেরও ক্ষতি হবে, যারা এই লুঙ্গি সম্প্রদায় যারা পরে থাকেন তাদের অনেক ক্ষতি হবে। এই বর্তমান যে লুঙ্গিগুলো পাচ্ছেন আমরা 300 350 টাকা, সেই লুঙ্গিগুলো 500 থেকে 600 টাকা কিনা লাগবে, এরকম অবস্থা হয়ে যাবে। আপনার কথাটা আসলে সুন্দর ভাই। এটা দিয়ে আপনারা কি করেন? এটা চরকির মতো ঘুরে, যে এটাকে ডাম বলা হয়। এই ডাম করে করে আমরা এই লুঙ্গির ভীম বানাই, যেটাকে বড় মানে সুতাটাকে পেঁচানো হয়, বড় ভীম বানানো হয়। ভীম বানানোর পর এটা আবার তাতে রোলে যায়, যে এইভাবে ভীম হয়ে এটা রোলে যায়, এটা সানা বহে রোলে যায়। তারপরে কারিগররা এটা কাপড় বুনায় দেয়, তাঁতিরা আছে আমাদের শ্রমিকরা, কাপড় বুনায় এগুলো দিলে পরে তারপরে আমরা এটা নিয়ে হাটঘাট করি আর কি। আর এই জিনিসটাতে কি করতেছেন আপনারা? এটা দিয়ে এই সুতার ভিতরে সুতা ঢোকা মোটামুটি এই আই করতে হয়। এই যে এইভাবে সুতাগুলো না ভিতরে এইভাবে দিতে হয়। মানে এটা কি সানা বলে? জি জি জি, সানা বলে। এটা কত সানার আপনার? এটা আছে কত সানা? এটা 100 সানার। এগুলো এটা 100 সানা, বর্তমানে 100 সানা। ওরে বাবা, খুব 100 সানা তো সুতাটা বেশি হবে, তাই না? বেশি হবে, জি জি। আর বিশেষ করে এটা কি মানে চরকি বলে নাকি? এটাই ললি জড়ানো চরকি হয়, অর্থাৎ কাপড় বোনাতে মাকু দিয়ে ললি জড়াতে হয়। এই চরকাতে এই ললিগুলা জড়ানো হয়, তাই না? আচ্ছা আচ্ছা ভাই, আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এটাকে আপনারা বলেন অ্যাঙ্গেল পালম, তাই না? আর চায়না পালমের সাথে এটা ডিফারেন্সটা কি? চায়না পালমে কি আপনার মালের পানাটা সাইজটা বড় হয়? চায়না পালমের এরকম পানা হয়, এর চেয়ে বড় পানা হয়। তাঁতের সঙ্গে কথা, একটা তাঁতের দাম হচ্ছে, এটার দাম 50,000 টাকা। ওই একটা তাঁতের দাম 1 থেকে 130 থেকে 1.5 লক্ষ টাকা, তাই না? জি জি। আমরা যারা মানে একটু নিম্ন পর্যায়ে, তারা অ্যাঙ্গেল পালম আমরা চালাই, আমরা অল্প টাকার লোক যার কারণে। আর যারা বেশি টাকার লোক, তারা হয়তো এই অটো পালম করে। অটো পালম লুঙ্গিগুলো ওদের একটু আমাদের চাইতে বেশি দাম। আমরা যেটা বেশি বর্তমান 880 টাকা থান, ওই লুঙ্গিগুলো একই রকমের পড়াই, একই সানার লুঙ্গি, কিন্তু রেটে হয়ে যায় ওইটা 1050 টাকা থান।
ও আচ্ছা আচ্ছা ভাই, সুমন ভাই আপনি একটু এদিকে আসেন। 100 বিশেষ করে এই যে আপনি একটা মাল তৈরি করছেন, এখান থেকে আপনার এখানে কতটুকু আছে পানা? এখানে পানা আছে 52। এটা 52। এটা মালটা যখন আমি প্রসেস করব বা একজন ব্যবসায়ী প্রসেস করবে, প্রসেস করার পরে এটা কি আরো কমে যাবে? এটা 52 প্রসেস করলে পর 50 হয়ে যায়, মানে প্রসেসিং এর মাধ্যমে এটা একটু খাবে যায়। আচ্ছা, বোনার যখন ধোয়ার পরে আবার এটা আস্তে আস্তে ছাড়া হয়ে যায়। আচ্ছা, মূল কথা হচ্ছে এইখানে যে কালার সুতাটা দিচ্ছেন, এই সুতাটা কি একটু সমস্যা হতে পারে? না না না, সুতাটা পুরোপুরি মনে করেন একেবারে মানে মেহিন তাঁতেদের সুতা। এটা মোটা সুতা বলে ভাই? জি, মোটা সুতা বলে এটা। আর এই কালারটা কি আপনার যাওয়ার সম্ভাবনা থাকে? এই কালার যায় না, হালকা একটু কষ্টটা কাটে, তাই না? আর এই যে সুতাটা বলতেছেন, এই সুতাটা আসলে এর চেয়ে তো অনেক চিকন সুতা আছে। জি, এর চেয়ে চিকন সুতা। যারা আপনার অল্প রেটের মাল নেয়, বিশেষ করে যারা গাড়ি চালায়, গার্মেন্টস শ্রমিক, রাত্রে শোয়ার জন্য নেয় বা বিভিন্ন কাজে যারা সবসময় যারা লুঙ্গি পরিধান করে তাদের জন্য কম দামি লুঙ্গি হিসেবে এটা অনেক ভালো, অনেক ভালো। জি জি, আচ্ছা ঠিক আছে। আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে এই যে আপনি একটা কালার দিবেন, এটা কি কালো খয়েরি বলে? এটা কালো খয়েরি বলে। জি জি, এটা কি কালো খয়েরি বলে? তাই না? জি, ও তো কালো খয়েরি, এটা কালো খয়েরি বলে। এগুলো মোটামুটি কাপড়গুলো যারা পরবে খাসা পরে আরো পিটা হয়, মানে পিটা হবে। জি জি, পিটা হবে। হ্যাঁ, খাসা পরে এটা তো কালার তো দেখা যাচ্ছে খুবই সুন্দর। তো আপনি এই মাল প্রায় অনেক দিন চালাচ্ছেন, তাই না? হ্যাঁ, ইনশাআল্লাহ অনেক দিনই চালাচ্ছে, আল্লাহর রহমতে চলছে। তো এখন সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আমরা যে পরিমাণে বাজার পাওয়ার কথা সেই পরিমাণে আমরা বাজার পাচ্ছি না। যারা ক্রেতা তারা অবশ্যই একটা লুঙ্গি 4 থেকে 450 টাকাতে কিনছেন, কিন্তু আমরা এই মালগুলো বর্তমানে 220 টাকা করে পাইকারি রেট হিসেবে বিক্রি করে, তাতে আমাদের কিছুই থাকে না। মানে আপনারা খুব মানে খুব লাভবান হতে পারছি না আমরা এখানে, মানে কোনো মতেন আমাদের জীবন চলতে একটু কষ্ট হচ্ছে এই অবস্থা, পরিস্থিতিটা। হ্যাঁ, আপনার ভিতরে যে কথাগুলো সেগুলো কিন্তু বাস্তব সত্য, কিন্তু বাংলাদেশের যে মানুষগুলো আছে তারা কিন্তু আসলে ভালো কথাগুলো বা ভালো কষ্টের কথাগুলো বা এদেশের সরকার বা যারা এই উপর পর্যায়ে আছে তারা কিন্তু আপনাদের নিয়ে ভাবে না। তাদের কাছে আমাদের আকুল আবেদন, তারা যেন এই বাংলাদেশের বিশেষ করে পাবনা জেলার তাঁতি সম্প্রদায় যারা নিপীড়িত এবং খুবই দুর্বিষহ অবস্থায় আছে তাদের পাশে যেন এগিয়ে আসে। এবং পাশাপাশি সরকারের পাশাপাশি কিন্তু সাধারণ জনগণ যারা আছে, যারা এই পণ্যটা ব্যবহার করে থাকে, তারা যদি মনে করেন আজকে চিন্তা করে যে আমি এই পণ্যটা যদি আমার দেশি পণ্যটা যদি আমি বেশি বেশি পরি, আমার কিন্তু এটা আপনি বাংলাদেশের পণ্য এটা, তাই না? এই বাংলাদেশের এই লুঙ্গিগুলো যদি এবং পুরোটাই সুতির ভিতরে ভেজাল নাই, কোনো ভেজাল নাই। হ্যাঁ, ভেজাল নাই, কিন্তু হায়দার ব্লকে এগুলো দিচ্ছে আপনাদের থেকে সংগ্রহ করে কিন্তু আমরা মালগুলো আপনাদেরকে বিভিন্ন মানুষকে পৌঁছায় দেওয়ার চেষ্টা করছি। কিন্তু তারা যদি ভাবে যে না আমি আমার দেশি পণ্যগুলো আমরা সংগ্রহ করব এবং এগুলো দেশের বাইরেকে আমি বাঁচাবো, এবং তারাও যদি চিন্তা করে পাশাপাশি আমার বর্তমানে সরকার বা সামনে যারা আসুক না কেন বা আসবে বা এই সরকারি যদি আসে, তাদের যদি একটু চিন্তা ভাবনা থাকে যে আমি তাঁতি ভাইদের পাশে দাঁড়াই, হ্যাঁ, এই তাঁতি ভাইদের পাশে দাঁড়ালে আপনার তাদের প্রাণ খুলে একটু মানে তাদের মনের আবেগের কথা বলতে পারবে এবং একটু হেল্প পাবে, একটু হেল্প পাবেই তারা একটু হলে পরেও সামনের দিকে আগাতে পারবে, মালগুলো তৈরি করতে পারবে। আর আপনাদের তো চাওয়াটা তো এরকম কিছু না, আপনারা চাচ্ছেন সরকার থেকে কি, মূলত কি চাচ্ছেন? আমরা মূলত চাচ্ছি সরকার এই সুতার দামটা একটু সীমার ভিতরে রাখুক এবং দেশি পণ্য দেশের লোক যেন কিনতে পারে, এরকম মন মানসিকতা দেশের সরকার সবাইকে বলে যেভাবেই হোক এটা যেন মানে নিয়ন্ত্রণ করতে পারে, বাজার নিয়ন্ত্রণ করে সুন্দর একটা দামে দিলে পরে আসলে খুশি হব। আসলে সরকার তো সর্বদিকে তো মানে বিশেষ করে আমাদের যে বর্তমান নেত্রী আছেন সকলের প্রিয়, তিনি কিন্তু তার চেয়ারে বসে সব দিকে দৃষ্টি রাখা তার পক্ষে সম্ভব না। সিন্ডিকেটের কারণে, বিশেষ করে সিন্ডিকেটের কারণে কিন্তু একে যত বদনাম করানো যায় এই চেষ্টাটা পায়তারি করতেছে এক শ্রেণীর লোক। হ্যাঁ, আর বিশেষ করে অসৎ ব্যবসায়ীদের কারণে, অসৎ ব্যবসায়ীদের কারণে কিন্তু এই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে আপনার আক্ষেপ বা আপনার চাওয়াটা হচ্ছে যে সকল অসৎ ব্যবসায়ীরা আছে তাদেরকে যাতে, যারা দায়িত্বে আছে তারা যেন অবশ্যই
একটু খেয়াল রাখে, এবং যারা সাধারণ আপনাদের চাওয়া আপনারা সুতার দামটা এবং রঙের দামটা জি জি হ্যাঁ নিয়ন্ত্রণে থাকুন। এবং এখানে ছাড় দিতে বলতে যদি সরকারি কোনোভাবে আপনাদেরকে লোনের একটা ব্যবস্থা করা হয়, মানে সরকারের মাধ্যমে যে সকল তাঁতি সম্প্রদায় আছেন তাদেরকে ব্যক্তিগতভাবে যদি কোনো সহযোগিতা করা হয় তাহলে হয়তো আমার কাছে খুব ভালো হবে। কারণ উনিও চেষ্টা আমার মনে হয় আছে, কিছু ফান্ড আছে যে ফান্ডে আপনারা পান কিন্তু আপনাদের কাছে আসে না, তার আগেই এটা হারিয়ে যায়। কিন্তু এটাও যদি তদারকি করা হয়, আর বিশেষ করে এটা সুদৃষ্টি তাঁতিদের হাতে যদি দেওয়া হয় সরকারি ভাবে তাহলে কিন্তু তাঁতিরা পাবে। তাছাড়া আচ্ছা উপর পর্যায়ে যারা আছে তারা এটা আগে থেকেই মারি শেষ করে দেয়। এইখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বর্তমান বাংলাদেশের সরকার। কিন্তু সরকার কিন্তু একটা বাজেট পাস করে রাখে আপনার এই পোশাক শিল্পের উপরে, এই তাঁতি সম্প্রদায়ের উপরে। যারা আছে তারা কি করে, তারা কিন্তু আপনাদের কাছে আসে না, আমাদের কাছে আসার আগে এটা এরা নিজেরাই দেখা যাচ্ছে খেয়ে ফেলে। আসলে এটার সুদৃষ্টি দেওয়া উচিত। আর এই ভিডিওতে যারা দেখবেন অবশ্যই খেয়াল রাখবেন যাতে দেশের মানুষগুলো বাঁচে এবং এই সম্প্রদায় তাঁত সম্প্রদায় যেন তাঁতটা ধরে রাখতে পারে। আর ওনাদের বেশি কিছু চাওয়া না, ওনারা পোলাও কুরমা চায় না। আমাদের শেষ সম্বল হলো আমরা যেন তাঁতিরা ধরতে পারি, দেশের সর্বত্র লোক যেন আমাদের তাঁতের লুঙ্গিগুলো মানে স্বল্প মূল্যে কিনতে পারে, সেই ক্ষেত্রে এদের প্রতি সহযোগিতা করুক। এবং পাবনা জেলার আটঘরিয়া থানার শিবপুর গ্রামের দিকে যেন সরকার একটু সহযোগিতা করে এবং সদৃষ্টি রাখে, তার এমপি পর্যায়ে হোক মানে মানে তার উপর পর্যায়ে যাদের মাধ্যমেই হোক একটু সদৃষ্টি রাখলে এদেশের তাঁতিরা স্বস্তি পাবে এবং এই তাঁত ধরে রাখতে পারবে, তা না হলে বিলুপ্ত হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। আর আপনারা তো অনেকে লোন নেন বিভিন্ন সমিতির থেকে, তাই না? এবং সেই সমিতির যে একটা লোনের যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজটা যদি আপনাদের একটু কম করে নেয় তাহলে বিশেষ করে হয়তো অনেকে একটু ছাড় পাবেন। আর বিশেষ করে মানে তারাও কি এই ধরনের ফ্যাসিলিটি আপনাদের দেয়? মানে আমি একটু সুতার ভিডিওটা করলাম একটু, হ্যাঁ রে কষ্ট কর বলা কষ্ট করতেছে। আসসালাম, ভালো আছেন? সুতাটা নিয়ে ভিতরে ঠান্ডার ভিতরে দুইটা কথা বলবো। ভাই এটা কি সুতা রোদ্রে শুকাচ্ছেন? জি, এটা কি আপনার মেলেতে প্রসেস করাইছেন না আপনি নিজেই প্রসেস করে নিছেন? এটা নিজেরা মনে করেন যে বাজে বাজে রং করা হয়, ডিজাইন করা হয়। আর ডিজাইনটা আপনারাই করছেন? এটা কি নতুন ডিজাইন? জি, এটা আপডেট? এটা আপডেট না? এটা এখনো পর্যন্ত আপনি সেটআপ করেন নাই? না, এটা সেটআপ কিছু হয়েছে আবার কিছু হচ্ছে আর। এটা কি তৈরি করা মালটা আছে? হ্যাঁ, এটা তৈরি করা মাল। আচ্ছা, এটা একটু রাখেন। আর সবচেয়ে বড় বিষয় এদিকে আসেন। ও আপনার এই প্রোডাক্টই তো টোটাল কমপ্লিট করা এগুলো না ভাই? জি, এগুলো কমপ্লিট করা আছে। দেখছেন ডিজাইনগুলো কিন্তু কালারগুলো খুব সুন্দর। আচ্ছা ভাই আমি আরেকটা কথা জানতে চাচ্ছি, এটা কি ভাই? এই যে এটা হ্যাঁ, এটাই সেই ওই দামে কি করার পর রোল করা হয়। এটার মধ্যে কত পিস লুঙ্গি তৈরি করা হয়? এটাতে 185 থেকে 90 পিস লুঙ্গি হবে। 185 থেকে 90 পিস তো একটা কালারই হবে? একটা কালারই হবে। ও একটা কালারই হবে না? এটা এখানে ভিন্ন ভিন্ন কালার রয়েছে। দেখছেন কত সুন্দর। আপনার লুঙ্গির কোয়ালিটি গুলো দেখলেও ভালো লাগে। আর সবচেয়ে পাবনার সুতার মানটা কিন্তু অন্যান্য জায়গার তুলনায় ভালো নাকি বলেন? সুতি এখানে কোনো ভেজাল নাই। ভেজাল হবে না। আচ্ছা আপনারা তো বিভিন্ন এনজিও থেকে লোন নেন নাকি ভাই? হ্যাঁ, অনেকে লোন বা যারা নেয় তারা ওইখান থেকে লোন নিয়ে কি তারা দেখা যাচ্ছে কিছু সুবিধা করতে পারে? না, ওখান থেকে লোন নিয়ে সুবিধা হয় না। যদি কোনো সরকারিভাবে লোন আসতো তাহলে পরে তারা একটু সুবিধা পেত। ওই লোনের পর খুব একটা সুবিধা হয় না। এটা কি আপডেট ডিজাইন, নতুন ডিজাইন? হ্যাঁ, এটা তো নতুনের ছোঁয়া দেখা যায়। মালটা কিন্তু ঝিলিক দিচ্ছে। এটা কালার কয়টা আছে ভাই একটু দেখাতে বলছো? 8টা 9টা কালার আছে। এটা 8টা 9টা কালার আছে শুধু এই মালটাই না? আপনি এটার সাথে ম্যাচিং করে দিছেন? ওইটার সঙ্গে ম্যাচিং করা, বুঝছেন? ওটার সঙ্গে। আমি বলতেছি এইটার কয়টা ডিজাইন আছে, কয়টা কালার আছে? এটা 2টা আছে। এটা আরেকটা দেখি। বুঝছেন, এটা 2টা কালার আছে। মানে সানা সুতার মান সব একই রকম এবং কালার টালার যা আছে সবই একই রকম হবে, তাই না? কিন্তু এটা ডিজাইনটা একটু আপডেট, রাইট? এই ডিজাইনটাই কিন্তু আপনার দরকার, কারণ ডিজাইনটা এটার পানাটা হচ্ছে আপনার 52 ইঞ্চি পানা, কিন্তু এটা টিকছে মনে 49 বা 50 টিকবে, তাই না? আচ্ছা ঠিক আছে, সুন্দর।
তো ভাই আসলে আপনাকে অনেক কষ্ট দিলাম, বিশেষ করে অনেক কষ্ট করে কিন্তু আপনারা এই প্রতিষ্ঠানটা ধরে রেখেছেন। জি। আর বাংলাদেশের যে সকল লুঙ্গির ব্যবসায়ী যারা আছেন তারা অরিজিনাল সুতার যে মানটা চান কম রেটের মধ্যে, আমার কাছে আপনারা এই মালগুলো পেয়ে যাবেন। যদি কারো ভালো লাগে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নেবেন, কারণ তারা ব্যস্ততার ভিতরে সময় কাটায়, তাদেরকে আপনারা বারবার ফোন দিলে তারাও বিরক্ত হবে। আর সবচেয়ে বড় বসে কুরিয়ার সার্ভিসে তাদেরকে মাল নিলে দেখা যাচ্ছে যে তাদের যে সময়টা নষ্ট হয়। আপনি 5,000 টাকার মাল নেবেন, এই 2 পেটি মাল নিয়ে উনি অনেক দূরে যেতে হবে, কিন্তু তার পোষাবে না। অতএব কারো যদি পছন্দ হয়ে থাকে, ভালো লাগে এই মালগুলো, ভালো লাগলে যে হায়দার ব্লকে ফোন দিয়ে আপনারা নিতে পারবেন। হায়দার ভাই অনেক সুপরিচিত এবং ঢাকার একজন অভিজ্ঞ, আগের বহুদিন আগে থেকে অনেকে ব্যবসা করেন। সুতরাং যাদের মালটা এটা দরকার হায়দার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলেও হবে। আর যদি আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার মোবাইল নাম্বার নিয়ে আপনারা বিশেষ করে আতাইগুলা হাটে চলে আসবেন। তবে একটা কথা, সরাসরি আপনারা তাদের থেকে আতাইগুলা হাটে আসবেন, কিন্তু মাল নেওয়ার পরে আপনারা আমার কাছে অভিযোগ করেন যে এই ভাই আমাকে মালটা ভালো দেয় নাই, এই অভিযোগ আমি গ্রহণযোগ্য মনে করব না। যদি আপনারা নিজ দায়িত্বে সরাসরি ওনাদের কাছে আসেন, ওনাদের সাথে সম্পর্ক করে আপনারা মালগুলো কালেকশন করবেন। আর এগুলো না হলে আপনারা সরাসরি হায়দার ব্লকে আপনারা এগুলো পেয়ে যাবেন এবং ন্যায্য মূল্যে কোনো ঝামেলা হবে না। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালাম।